नमस्कार बंधुरा आबार चले एलाम आरेकटी रेसिपि निये सेटा होच्छे रांगा आलुर मिष्टि। आमार शाशुड़ी मा एगुलो खूब करते भालोबासतेन ताई एगुलो मा ठाकुमादेर माने एगुलो प्रचलित खाबार एखन हय अतटा हय ना करा किन्तु ताई एकबार भाबलाम आपनादेर सामने आमी निये आसि। तार जन्य लागछे जे रांगा आलू निये निয়েছি আর এই রাঙা আলুটা आगे ग्रेट करे नेब सब देखाচ্ছি आपनादेरके ग्रेट करे नेब तारपर तार संगे एकटू माने मयदा नेब मयदा तारपर आमुल दूध और एलाच और एकटू खाबार सोडा दिए माखबो। आपनारा देखते थाकुन आमी किभाबे बानाई। आमी आलुर खोसागुलो आगे छाड़िए निচ্ছি। आलूटा आगे आमी सिद्ध करे रेखेছি। आमार आलूगुलो सब छाड़ानो हये गेছে। एबार आमी ग्रेट करे निচ্ছি आलूगुलो। ग्रेट करले कि होबे जे पुरो माने सुंदरभाবে स्मूथली এটা মাখানো যাবে আর হাতে করে মাখলে কি হবে দানা দানা থেকে যেতে পারে ওইজন্য আমি গ্রেট করে নিচ্ছি। এই যে বন্ধুরা এই দেখুন এইভাবে আমি গ্রেট করে নেব। বন্ধুরা আমার সব গ্রেট করা হয়ে গেছে। এই যে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে এই আমুল দুধটা নিয়েছি আমুল দুধ আর এই ময়দা এই দুটো একসঙ্গে মিশিয়ে নেব। এই যে এটা মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে একটু আমি খাবার সোডা দেব। এই যে খাবার সোডাটা দিচ্ছি। খাবার সোডা খুব বেশি দেব না, 1 চিমটি। এই যে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। না সরি ভুল হয়ে গেছে, এর সঙ্গে আমি দেব বড় এলাচ। এবার আমি এটা মিশিয়ে নিলাম ওই যে বড় এলাচ আমুল দুধ আর একটু ময়দা দিয়ে আর একটু খাবার সোডা দিয়েছি। এবার আমি এটা আলুটা মাখবো আর এর সঙ্গে সঙ্গে মেশাবো। আমি এভাবে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। যেমন মিষ্টি বানাতে গেলে যেমন করে ছানাটা মাখাতে হয় সেরকম ভাবে মেখে নিতে হবে। আমি মাখি, আপনারা দেখতে থাকুন। এই যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি যাতে গোল গোল করে পাকাবো হাতে না লাগে তার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি এর উপরে। এবার আমি এগুলো গোল গোল করে রসগোল্লার মতো করে নিচ্ছি। আর একটু হাতেও লাগিয়ে নেব ঘিটা। এরকম সাইজের করে নেব। এই যে দেখছেন এইভাবে আমি রেডি করে নিই। এইভাবে আমি সবগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। একটু সময় লাগে এটা করতে কিন্তু খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা দেখতে থাকো।
বন্ধুরা এই যে আমার গোল গোল করে পাকানো হয়ে গেছে। এবার আমি রসটা করব, দেখতে থাকো। বন্ধুরা আমি আগে জলটা দিয়ে দিচ্ছি, চিনির রসটা করব, তার জন্য আমি 2 কাপ জল দিচ্ছি। আর আমার 1.5 কাপ চিনি আছে, তাই 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ চিনি আছে, এই চিনিটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি রসটা করে নেব। এবার রসটা করতে একটু সময় লাগবে, মানে চিনিটা গলে যাক। তারপর এর মধ্যে আমি এই যে ছোট এলাচের দানাগুলো দিয়ে দেব, এটা ক্রাশ করা আছে। বন্ধুরা এই যে এখনও রসটা আমার চলছে করা, এখনও একটু পাক হবে। আর এই রসের মধ্যে একটু লেবুর রস দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে লেবু নেই, না দিলেও কোনো অসুবিধে নেই। একটু রসটা ফুটুক। একটু কমে আসবে, যে যতটা জল দিচ্ছি একটু কমে গেলেই আমি অফ করে দেবো তখন। এই যে বন্ধুরা আমার রসটা হয়ে গিয়েছে। বন্ধুরা আর এই যে আমার একটু কেশর ছিল, এই কেশরটা আমি একটু রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রসটা হয়ে গেছে, এই যে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এবার কালারটা আসুক, তারপর তো আমি মিষ্টিগুলো ভেজে নিই। বন্ধুরা দেখতে থাকো। এই যে বন্ধুরা আমি রিফাইন তেলে ভেজে নেব, ঘিয়েও ভাজলে হয়, কিন্তু আমি রিফাইন তেলে ভাজছি, তার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। এবার তেলটা গরম হোক। বন্ধুরা এবারে এগুলো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি তেলের ওপর। এবার আমাকে একটু আঁচটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে। অন কর। বন্ধুরা এই যে আমি লাল লাল করে এবার ভেজে নেব, যেমন পান্তুয়া করে ভাজা মিষ্টি, সেইভাবে আমি ভেজে নেব। এই যে কালার আসতে শুরু করেছে। এইভাবে আমি ভেজে নেব সব। এক পিঠ হয়ে যাক, তারপর আর এক পিঠ উল্টিয়ে দেব, আর বেশি নাড়লে ভেঙে যাওয়ার চান্স আছে। বন্ধুরা এই যে লাল লাল হয়ে এসছে, আরও কিছুক্ষণ একটু লাল হবে, পুরোটা এই যে এখনও সাদা সাদা আছে, এটা পুরোটা ভাজা হয়ে যাবে, তারপর আমি রসে ফেলবো। বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে পুরো, এবার আমি এগুলো রসে দিয়ে দেব।
বন্ধুরা এবার আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি রসে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই গরম অবস্থাতেই দিতে হবে, তাহলে এই রসটা ভেতরে ঢুকে যাবে। এই দেখুন দেয়া মাত্র আমার রস মিষ্টিগুলো যে ডুবে যাচ্ছে, এবার জানতে হবে রসটা ঢুকে গেছে। এই যে বন্ধুরা এবার রসটা একটু সোপ করে যাক, তারপর আমি সার্ভ করব। বন্ধুরা দেখুন দেখুন বলতে যারা বড় তাদেরকে বলছি, আর ছোটরা দেখো কেমন হয়েছে রাঙা আলুর মিষ্টি। এইভাবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এবং খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে আর দারুণ হয়। আমার তো মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপি রাঙা আলুর মিষ্টি? তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, নমস্কার।